বাবা ফজল, ও বাবা ফজল, ও ছেলেটাকে কোথায় যা? সারাদিন শুধু এই বাড়ি আর ওই বাড়ি, সারাদিন দৌড়াদৌড়ি করে। বাবা ফজল, ও বাবা ফজল, ও দিদি, এদিকে আয়। এই বয়সে কি এত একা কাজ করা যায়? তখন তো আপনারা এত কাজ একা কেমনে করি? অভাবের সংসার, গায়ে একটা ভালো পোশাকও নাই। আর ওদিকে দেখো, টিনের ঘর, পাক, টিনটা সেদ্ধ, বৃষ্টি, কতটুকু পানি করে। এই অভাবের সংসার, বেশি সরকারকে করাতে পারিনি। আমি আমার কাছে আছে, আমার তাই দাও নেই শহরে ভার্সিটি করে আমার তাই করছে। বাবা বানাতে যদি কষ্ট লাগবে না, আমি মেলা বড় পাশ দিয়ে অনেক চাকরিয়ে বেতনটা কষ্ট দূর করে দেবো। আমি নিরম মানুষ, কিন্তু মাস্টার মশাই বললো তবে নাকি ছাত্ররা এইসব আন্দোলন করতেছে। আমি বলবো শুধু মানুষ, অত কিছু তার বুঝি না। আমার সন্তান একটা চাকরি করবো, আমি কিন্তু এই টাইমে তো আমার ছেলে চাই অন্তত একবার হলো। আজ তো কোনো খবর পাচ্ছি না, কি হলো? আমার এমন লাগতেছে গে মনটা কেমন যেন আনসান করতেছে। আমার মনটা এমন আনসান করতেছে কে? আমার সাহিত্য এই আমি ওটা খুঁজে পাওয়া যাবো না। এরকম বুঝলে আমার তাই তো সালাটা দেয় করে চিন্তা করবে না, তোমারও একটা নতুন শাড়ি কিনে দিব। আমার সাহিত্য করেছে, আমার সাহিত্য করেছে বাবা, আমি চাকরি পাইলে শহরে গিয়ে তোমার চিকিৎসা করাবো আর একটা নতুন জামা কিনে দেবো। আমি এটা খুশি হয়েছে। আরে ওটা এগুলি তেরা গাড়ি, গাড়ি আমার বাড়ি দিকে আসতেছে। ও বুঝছি, মাস্টার সাহেব বলতো পড়ালেখা করেছে আর এগুলো করেছে। আমার ছেলে দেখ মেলা বড় চাকরি পাইছে, আমাদের কি খুশি লাগবো এরকম চাকরি কথা শুনলে। কিন্তু এত মানুষকে আমার সাহিত্য এই বাবা আমার আবু সাহিদ বন্ধু, আমার সাহিত্য তোমরা আমার আবু সাহিদ বন্ধু। ও থাকো না কে? আমার এমন লাগতেছে কে এই কথা তো আমার এমন লাগতেছে। আমার সাহিত্য তোমার নিয়ে আসো না, আমার সাহিত্য এটা কিসের বাক্স নামালে তোমরা? একটু দেখাও না, এটা কিসের বাক্স? আচ্ছা আমি দেখতেছি দেখে লাগবো না, আমার সাহিত্য তোমরা নিয়ে আসো না। আচ্ছা আমি দেখতেছি। দেখার বাকি ছিল, এটা আমার ছেলে, আমার ছেলে তো কোনো খারাপ কাজ করবে। আমার ছেলে কুকুরটাকে শুদ্ধ করে তাকে ভুলিয়ে দিল। বাবা তো আমি তোর
লাশের বিরুদ্ধে চাকরি চাইনি বাবা। তুই ফিরে আয় বাবা। বাবা তুই আমারে কইছিলি না আমি আমার পাশে শহরে চাকরি করবি, এটা তোর মাকে বলছিলি একটা নতুন শাড়ি কিনে দিবি, তুই কেন চলে গেলি? তোর লাশের বিরুদ্ধে আর চাকরি চাইনি। দেখ তোর বন্ধুরা সবাই আছে, তোর উপহার দিতে তুই ফিরে আয়। তোর লাশের বিরুদ্ধে আমি চাকরি চাইনি বাবা। আমি একটা মুক্তিযোদ্ধা, গরিব মানুষ বলে বেশি দিন আমি মুক্তি করতে পারিনি। শুধু একটা বলেছিলাম স্বাধীন সার্বভৌম পতাকা ওর গায়ে জড়িয়ে দিতে। বাবা সাহেব আমি গরিব মানুষ তো, তোকে বেশি কিছু দিতে পারলাম না, শুধু একটা স্বাধীনতা সুপার দিলাম। কিন্তু দেখ এই স্বাধীনতা তাকে আমাকে উপহার দিল। আমার ছেলের দাদার রক্ত, আরে স্বাধীনতা চাই না। আমার সাইকেল পাপ কাজ করে নি, কেনার বুকটা ছিদ্র করে দিল। তোমরা একই উপায় দিলে আমার ছেলে তাজা রক্ত। জলদি ফোকাস জনগণের গলা তোমার বাপের নাকি করছো ছলা গলা।